আমি 4th ইয়ারে বলেছিলাম নকলের কাফন পরিয়েছে, দাফন দিয়েছি। বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে চাঁদপুরের একটি আসন থেকে জয়ী হয়েছেন বিএনপি নেতা আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন অনেককেই বলতে দেখা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। শেষ পর্যন্ত সেই ধারণাই সঠিক হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রায় ২৫ বছর পর একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পান মিলন। একই সঙ্গে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। ২০০১ সালে প্রয়াত খালেদা জিয়ার নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মিলনকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নেয়ার পর মিলনের ব্যাপক কর্মতৎপরতা দেশে নানা আলোচনা তৈরি করে। সেই সময় পরীক্ষায় নকল রোধে নানা কৌশল নিয়েছিলেন তিনি। এছাড়া শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নিয়েছিলেন নানা উদ্যোগ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাবলিক পরীক্ষায় নকল বিরোধী অতীত কর্মতৎপরতার কারণেই মিলনকে ঘিরে এবারও ব্যাপক আলোচনা হয়। ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতেন। অনেকটা গোপনে হঠাৎ করে পরীক্ষার হলে ছুটে যেতেন। কখনো কখনো পরীক্ষার হলে ঢুকে নিজ হাতে নকল ধরতেন। তখন এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে দ্রুত পৌঁছাতে তিনি নিজের অর্থে ভাড়া করা হেলিকপ্টারও ব্যবহার করতেন। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেড করি, যে কারণে অনেকেই মজা করে তার নাম দিয়েছিলেন হেলিকপ্টার মিলন। এবার তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর অনেককেই ফেসবুকে বিভিন্ন রকম কৌতুকপূর্ণ স্ট্যাটাস দিতে দেখা গেছে। তারা লিখেছেন, বাচ্চারা পড়তে বসো, এখন আবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। কেউ কেউ আবার লিখেছেন, শিক্ষামন্ত্রী এখন মিলন স্যার, পড়াশোনায় মন দাও বাচ্চারা, অটোপাসের দিন কিন্তু একেবারেই শেষ। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য পদে শপথ গ্রহণের সময় ভিড় ঠেলে সংসদে পৌঁছাতে কিছুটা দেরি হয় তার। পরে তড়িঘড়ি করে তাকে সংসদের টানেল দিয়ে ঢোকার সময় একটি লোহার ব্যারিকেড থেকে লাফ দিয়ে ভেতরে প্রবেশ করার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ তুলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, এবার শিক্ষা খাতে এরকম কিছু হবে কিনা। এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভল্ট জাম্প দিতে হবে, এটাই আমি বিশ্বাস করি। অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম। নকল ও প্রশ্ন ফাঁস আর ফিরে আসবে না বলে আমার বিশ্বাস। এছাড়াও শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে আরও কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। হলফনামার তথ্যানুযায়ী ১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মিলন। হলফনামায় তিনি জানান, আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও সেটি পরিত্যাগ করেছেন তিনি।